আবারও নতুন করে বৃষ্টিপাত এগিয়ে আসছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি বাংলাদেশের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস এবং তার সাথে কিন্তু বাজ পড়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাত প্রায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে 22 আগস্ট শুক্রবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় বৃষ্টিপাত হবে? বৃষ্টিপাত হবে পুরুলিয়া, বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বাঁকুড়া, ধানবাদ, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিউড়ি, এইগুলোর দিকে বৃষ্টিপাত দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, তার পরবর্তী ক্ষেত্রে গোয়ালতোড়, খড়দা, এখানে কিন্তু তারপরে রয়েছে বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, ঘোষকরা, বোলপুর, বর্ধমান, হাওড়া, এখানে রয়েছে গোয়ালতোড়, তারপর রয়েছে ঝাড়গ্রাম, তারপরে এখানে চাকুলিয়া, বালিচক, সব কিন্তু প্রায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। কোলাঘাট, তারপরে এখানে রয়েছে বালিচক, পিংলা, বেলি, পাঁশকুড়া, কেশপুর, তারপরে রয়েছে এখানে সবং, ময়না, তমলুক, এখানে মহিষাদল, ভগবানপুর, বাজকুল, এখানে প্রায় রয়েছে বেলদা, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, তারপরে রয়েছে হলদিয়া, বাজকুল, কুলপি, ক্যানিং, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলাপুর, এই জায়গাগুলোয় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কলকাতা, তারপর রয়েছে শ্যামনগর, তারপর রয়েছে শ্রীকান্তপুর, মংলা, সাতক্ষীরা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত। খুলনার দিকে দেখুন যেই জায়গাগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, খড়দায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত, উলুবেড়িয়া বিক্ষিপ্ত বৃষ্টিপাত, হাবড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাত, উলুবেড়িয়া, তমলুক, এইগুলোর দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, জয়নগর, মুজিলাপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, বারুইপুরের দিকে বৃষ্টিপাত হালকা, কলকাতার দিকে বৃষ্টিপাত, খড়দার দিকে বৃষ্টিপাত, শ্রীকান্তপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, মংলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এখানে সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত, তারপরে রয়েছে খুলনার দিকে বৃষ্টিপাত, তারপর রয়েছে মির্জাগঞ্জের দিকে বৃষ্টিপাত, বরিশালের দিকে বৃষ্টিপাত, ভোলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, রায়পুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি আমবাসার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, আগরতলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, ঢাকার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, নাগরপুর, যশোর, তারপরে এখানে পাবনা, তারপর রয়েছে নাগরপুর, তারপরে কাপাসিয়া, বগড়ার দিকেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে বগড়ার দিকে কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর রাজশাহী বিভাগের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, মেহেরপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, পাশাপাশি পাবনা, এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত, সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি কিশোরগঞ্জ, লখাই, কাপাসিয়া, আগরতলা, আমবাসা, এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত। কুমিল্লার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, মতিরহাটের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ফটিকছড়ি উপজেলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত, মহেশখালীর দিকে বিক্ষিপ্ত, লালমোহনের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা, এখানে মাঠবেড়িয়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, শ্যামনগরের দিকে বৃষ্টি হতে পারে, কলকাতার দিকে বৃষ্টি হতে পারে, কোলাঘাটের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত 22 তারিখ আশঙ্কা থাকছে। বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে বেশ কিছু জায়গার উপরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এবারে চলুন আমরা সরাসরি আজকে বৃষ্টিপাত কেমন রয়েছে বা কোথায় কোথায় হতে পারে। গতকাল বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। বিকেল থেকে সন্ধ্যের ভিতরে বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ মেঘগর্জন সহকারে 2-1 পশলা বৃষ্টির সাথে হালকা ঝোড়ো বাতাস বয়ে গেছে পশ্চিমের জেলার উপরে এবং তার সাথে অন্যান্য জায়গাতেও কিন্তু প্রায় ঝোড়ো বাতাসের সাথে হালকা বৃষ্টি হয়েছে গতকাল। আজ কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে, আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন থাকছে, চলুন সরাসরি আজকের তথ্যটা আমরা শেয়ার করব আপনাদের কাছে। তো আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন রয়েছে, আজকে 18 তারিখ 18ই আগস্ট, আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি ভারী করে কিন্তু প্রায় বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে? বৃষ্টিপাত হতে পারে
দেখুন যেই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে আমরা একটু ভালো করে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। ঝাড়গ্রাম মাঝারি ভারী বৃষ্টিপাত, সাথে বাজ পড়ার আশঙ্কা, সাথে কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা ঝাড়গ্রামের কিন্তু, ঠিক আছে। চাকুলিয়ায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত, গোপীবল্লভপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত সাথে ঝোড়ো বাতাস এবং সাথে বাজ পড়ার আশঙ্কা রয়েছে। এখানে খড়গপুরের দিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, গোয়ালতোড় মাঝারি ভারী বৃষ্টিপাত সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস, গোয়ালতোড়ের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এখানে কিন্তু চন্দ্রকোনার দিকে বৃষ্টিপাত, বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত, খড়গপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত, পাশাপাশি কোলাঘাটের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত, তমলুকের দিকেও কিন্তু মাঝারি বৃষ্টিপাত, উলুবেড়িয়ার দিকে মাঝারি বৃষ্টিপাত, চন্দ্রকোনার দিকে মাঝারি বৃষ্টিপাত, পাশাপাশি আরামবাগের দিকে বৃষ্টিপাত, বর্ধমানের দিকে বৃষ্টিপাত, যশোরে কিন্তু ভালো বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আজকে, শান্তিপুরের দিকে বৃষ্টিপাত, কাটোয়ার দিকে বৃষ্টিপাত, বর্ধমানের দিকে বৃষ্টিপাত। তার পরবর্তী ক্ষেত্রে আজকে এখানে কিন্তু পাবনায় কিন্তু হালকা বৃষ্টিপাত, নাগরপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কাপাসিয়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, লখাইয়ের দিকে খুব বিক্ষিপ্ত বৃষ্টিপাত, আগরতলা, আমবাসা সব বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো বকড়ার দিকে কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে, খুব 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে, খুব বেশি বকড়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। মেঘলা ওয়েদার, তো কয়েক পশলা বৃষ্টি এবং হালকা ঝোড়ো বাতাস বয়ে যাবার সম্ভাবনা কিন্তু থাকছে। তো এবারে আমরা যদি একটু উত্তরবঙ্গটাকে একটু দেখাই, উত্তরবঙ্গটাকে দেখানো হচ্ছে না, একটু উত্তরটাকে দেখাবো। উত্তরে আজ কেমন বৃষ্টি থাকবে? উত্তরবঙ্গে আজ 18 তারিখ, 18ই আগস্ট, আজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এখানে কিন্তু কুচবিহার, এখানে ঠাকুরগাঁও বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ঠিক আছে। শিলিগুড়ি, এখানে কিন্তু ঠাকুরগাঁও, তারপর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, গ্যাংটক, শিলিগুড়ি, এই জায়গাগুলো, নেপাল, কাঠমান্ডু, সিকিম, ভুটান, এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। পাশাপাশি বৃষ্টিপাত থাকছে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, তুরাই, সব হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রংপুরের দিকে। তারপরে আমরা আরেকটু বিকেল করে যাব, বিকেল করে যাবার পর বৃষ্টিপাত ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, রংপুর, এই সমস্ত এরিয়ায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে কোথায় না, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লখাই, সব বিক্ষিপ্ত বৃষ্টিপাত। বৃষ্টিপাত হতে পারে আমবাসা, বৃষ্টিপাত হতে পারে ঢাকা, তারপরে হতে পারে খাগড়াছড়ি উপজেলা, মানিকচুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। ত্রিপুরা বিক্ষিপ্ত বৃষ্টিপাত পেতে পারে। তার পরবর্তী ক্ষেত্রে খুলনা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, বরিশাল বিক্ষিপ্ত বৃষ্টিপাত, বিক্ষিপ্ত পরিমাণে কিন্তু প্রায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। চন্দ্রকোনা মাঝারি বৃষ্টিপাত সাথে ঝোড়ো বাতাস এবং বাজ পড়ার আশঙ্কা। পাশাপাশি আমতা, ঘাটাল, খানাকুল, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, কেশপুর, চন্দ্রকোনা, মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, এই সমস্ত জায়গায় প্রায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। তার সাথে আজ বৃষ্টিপাত হতে পারে তমলুক, মহিষাদল, শ্যামপুর, বালিচক, পিংলা, ময়না, সবং, কেশিয়াড়ি বা এখানে বেলদা, এখানে কিন্তু বালিচক, তারপরে এখানে ভগবানপুর, বাজকুল, খানাকুল, এই সমস্ত এরিয়ায় আজ কিন্তু 18 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব এই মুহূর্তে 19 তারিখ। 19 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে? 19 তারিখ, 19শে আগস্ট, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, শালবনী, গোয়ালতোড়, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, এখানে কিন্তু দুর্গাপুর, কাটোয়া, তারপরে বৃষ্টিপাত হতে পারে সোনামুখী, ঘোষকরা, বোলপুর, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত, বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, পুরুলিয়া, বাঁকুড়া, একাধিক জায়গায় বৃষ্টি। উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি, ত্রিপুরা, চট্টগ্রামের দিকেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবার আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে প্রবেশ করব এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি রয়েছে। বন্ধুরা, ইতিমধ্যে দেখা যাচ্ছে কিন্তু মেঘাচ্ছন্ন থেকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি, বৃষ্টিপাত হতে পারে। বালেশ্বরের কাছে কিন্তু মেঘাচ্ছন্ন এবং 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। জলেশ্বরের কাছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, মেঘাচ্ছন্ন পরিস্থিতি। কন্টায়ের কাছে মেঘাচ্ছন্ন পরিস্থিতি।
তারপরে বেলদার কাছে মেঘাচ্ছন্ন পরিস্থিতি, এখানে কিন্তু হলদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত মেঘাচ্ছন্ন হতে পারে। গোপীবল্লভপুরের কাছে মেঘাচ্ছন্ন পরিস্থিতি, কোলাঘাটের কাছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, উলুবেড়িয়ায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তমলুকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত মেঘাচ্ছন্ন পরিস্থিতি, ঝাড়গ্রামের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, খড়গপুর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, মেঘাচ্ছন্ন পরিস্থিতি। পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন হতে পারে, শালবনী গোয়ালতোড় সব বিক্ষিপ্ত মেঘাচ্ছন্ন পরিস্থিতি, আংশিক থেকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 10টা 33 পর্যন্ত কিন্তু বিভিন্ন এরিয়ায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান এই সমস্ত এরিয়াতেও মেঘাচ্ছন্ন পরিস্থিতি। পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকেও কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে, মালদা, কালাই এই সমস্ত জায়গাতে মেঘাচ্ছন্ন পরিস্থিতি মেঘাচ্ছন্ন হতে পারে, কিন্তু বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে। তো বন্ধুরা, আমরা কিন্তু যে ম্যাপের যে উপগ্রহ চিত্র সেখান থেকে দেখাচ্ছি। তার পরবর্তী ক্ষেত্রে কলকাতার দিকে 2 24 পরগনা, হাওড়া, হুগলি, আমতা এই সমস্ত জায়গাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। এবারে আমরা একটা 10 দিনের বৃষ্টির প্রেডিকশান দেখাবো। এখানে কি কি 10 দিনের ভিতরে পরিবর্তন হচ্ছে। 8 দিনের ভিতরে আমরা যে তথ্য পাচ্ছি সে তথ্য কিন্তু বলছে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, ঠাকুরগাঁও একাধিক স্থানে বৃষ্টিপাত। ঢাকা, ত্রিপুরা, চট্টগ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা। হলদিবাড়ি, খড়গপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত। খড়গপুর, কোলাঘাট, এখানে কিন্তু সাতক্ষীরা, পিরোজপুর, এখানে মাঠবেড়িয়া একাধিক স্থানে বৃষ্টিপাত। উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। খড়গপুর, চন্দননগর, কৃষ্ণনগর, খুলনা, যশোর, লোহাগড়া, বরিশাল, পিরোজপুর, মতিরহাট একাধিক জায়গায় বৃষ্টি। এখানে ফরিদপুর, এখানে কিন্তু শান্তিপুর, পাবনা, নাগরপুর, আমবাসা, কাপাসিয়া, লখাই, তারপরে কিন্তু এখানে কিশোরগঞ্জ, তারপরে এখানে কিন্তু বগড়ার দিকেও কিন্তু বৃষ্টিপাত। আগামী 8 দিনের ভিতরে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে। তারপর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, ঠাকুরগাঁও, রংপুর একাধিক স্থানে কিন্তু মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর একাধিক স্থানে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বৃষ্টিপাত এবং সাথে ঝড় এবং বৃষ্টি এবং তার সাথে কিন্তু বাজ পড়ার আশঙ্কা কিন্তু থাকছে। এবারে আমরা চলে যাব আপনাদেরকে তাপমাত্রার পরিস্থিতিটা একটু দেখাতে। তাপমাত্রায় কি পরিবর্তন বা তাপমাত্রা নিয়ে কোনো বড় আপডেট উঠে আসছে কিনা এখানে আমরা দেখতে পাচ্ছি। রংপুরের দিকে কিন্তু 31, চট্টগ্রামের দিকে কিন্তু রয়েছে আপনার কতটা রয়েছে এখান থেকে যদি আমরা দেখাই, খুলনার দিকে থাকছে 30, বরিশালের 30, পশ্চিম মেদিনীপুরে 29 থেকে 31, কলকাতায় 31। মোটামুটি হিটওয়েভের সতর্কবার্তা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ 3 জায়গাতে কোথাও নেই। মোটামুটি রোদ ঝলমলে আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সাথে ঝোড়ো বাতাস এবং বাজ পড়ার আশঙ্কা থাকছে। অবশ্যই সতর্কবার্তাতে থাকবেন এবং নিরাপদ আশ্রয়ে থাকবেন। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ধন্যবাদ। নেক্সট আপডেট দেখা হচ্ছে। থ্যাংক ইউ।